ডিজিটাল মিক্সার বেশি ভালো হবে নাকি অ্যানালগ মিক্সার বেশি ভালো হবে? তো নর্মালি ডিজিটাল মিক্সারে বেশি ভালো হবে, কারণ ডিজিটাল মিক্সারের মধ্যে আমরা অনেক কিছু সুবিধা পেয়ে যাই। যেরকম দেখো, ইকুয়ালাইজার, ক্রস ওভার, তারপরে কম্প্রেসার, নয়েজ গেট, ডিলে টাইম, আরটি অ্যানালাইজার, এরকম অনেক রকম সুবিধা আমরা পেয়ে যাবো। তারপর ডান্টে কার্ডের সুবিধা, তো অনেক কিছু আমরা পেয়ে যাবো ডিজিটাল মিক্সারে। আর অ্যানালগ মিক্সারে এগুলো আমরা কিছুই পাবো না। অ্যানালগ মিক্সারে যদি আমরা এগুলো ইউজ করতে চাই তাহলে আমাদের কিনে ইউজ করতে হবে, কিনে লাগিয়ে তারপর ইউজ করতে হবে। আর ডিজিটাল মিক্সারে আমাদের অটোমেটিকই থাকে, ডিজিটাল মিক্সারের জন্য আলাদা করে কিনে লাগাতে হয় না। আর ডিজিটাল মিক্সার ইকুয়ালাইজার থাকে, মানে শুধু একটা ইকুয়ালাইজার থাকে না, প্রতিটা মাস্টার আউটপুটে একটা করে 31 ব্যান্ডের ইকুয়ালাইজার থাকে, নর্মাল না, 31 ব্যান্ডের একটা করে ইকুয়ালাইজার থাকে প্রতিটা মাস্টার ফেদারে। তো বুঝতে পারছো কতগুলো ইকুয়ালাইজার আমরা পেয়ে যাবো একটা ডিজিটাল মিক্সারে। আর একটা অ্যানালগ মিক্সারে আমরা তেমন কিছুই পাবো না। তো ডিজিটাল মিক্সার নেওয়াই বেশি ভালো হবে। আর ডিজিটাল মিক্সার নিলে অনেক সুবিধা আমরা পেয়ে যাবো। একটা সাউন্ড চালানোর জন্য যত রকম সুবিধা প্রয়োজন হয় তত রকম সুবিধা আমরা পেয়ে যাবো। আর একটা সুবিধার ব্যাপারে বলে দিই, স্টেজ বক্সও তোমরা লাগিয়ে ইউজ করতে পারো যদি তোমাদের কাছে ডিজিটাল মিক্সার থাকে। তো তার মানে হচ্ছে, ধরো তুমি অনেক দূরে ডিজিটাল মিক্সার নিয়ে বসেছো, তো তোমাদের লিড পৌঁছাচ্ছে না, তো সেক্ষেত্রে একটা RJ45 এর লিড লাগিয়ে একটা স্টেজ বক্স লাগিয়ে তোমরা ছোট লিড থাকলেও কাজ করতে পারো। আর এখন সেটাই বেশি ইউজ হয়। তো স্নেক কেবিল উঠে গেছে প্রায়, তো স্নেক কেবিল এখন ব্যান্ডই হয়ে গেছে প্রায়, তো এখন স্টেজ বক্সই বেশি ইউজ হয়। তো ডিজিটাল মিক্সার প্রচুর সুবিধা, তো ডিজিটাল মিক্সার নিতে পারো। আর ডিজিটাল মিক্সারে কোন কোন মিক্সার আছে যেগুলো আমরা কম প্রাইসের মধ্যে নিতে পারবো, তো সেটাও তোমাদেরকে বলে দেবো। আর যে তোমাদের নয়েজ গেটের কথা বললাম, সেই নয়েজ গেটের কাজ কি সেটাও তোমাদের বলে দিই। ধরো কেউ সামনে থেকে হ্যালো বলছে কিন্তু পাশ থেকে অনেক আওয়াজ হচ্ছে, তো বা ধরো পাশ থেকে একটা গাড়ি গেল, তো হর্ন বাজলো, সেই হর্নটা মাইক্রোফোনে চলে আসছে, তো সেইগুলোকে কাট করার জন্য নয়েজ গেট ইউজ করা হয়। যেরকম ধরো আমি এখান থেকে এরকম হ্যালো বলছি, তখনই মাইক্রোফোনটা কাজ করবে, তাছাড়া মাইক্রোফোনটা কাজই করবে না। মাইক্রোফোন অন আছে, তো অন আছে, এদিক ওদিক কেউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কোনো আওয়াজ গেলেও সে মাইক্রোফোনটা কোনো আওয়াজ আসবেই না আউটপুটে। যতক্ষণ না সামনে থেকে কেউ হ্যালো বলছে ততক্ষণ মাইক্রোফোনটা অনই হবে না। এটা হচ্ছে নয়েজ গেটের আসল কাজ। তো বুঝতে পারলে তোমরা সবাই। আর এবার কম্প্রেসারের কাজটা বলে দিই। তো অনেকে ধরো কথা বলছে, তো কথার আওয়াজ তো একদম ফ্ল্যাট হয় না, তো সেখানে কি হয়, ধরো একটা কথা মানে জোরে শোনা যাচ্ছে, একটা কথা আস্তে শোনা যাচ্ছে, তো তুমি যে কথাটা আস্তে শোনা যাচ্ছে না সেটাকে তোমরা জোরে করার জন্য ভলিউম তুলছো, কিন্তু যে কথাটা জোরে জোরে হচ্ছে তো সেখান থেকে সিটি আসছে, তো তার কারণে তুমি জোরেও দিতে পারছো না, তো সেখানে কম্প্রেসারের ইউজ হয়। যেরকম ধরো একটা কথা বলছে সেটা অনেকটা মানে জোরে হচ্ছে, আর এই কথাগুলো অনেকটা আস্তে হচ্ছে, তখন কম্প্রেসার দিয়ে ওটাকে চেপে সমান করে দেয় একদম, যাতে জোরে দেওয়া যায় আর সিটিও না হয়। তো কম্প্রেসার দিয়ে চেপে সমান করে দেওয়া হয়। তো কম্প্রেসারের এটা হচ্ছে কাজ। আর আর ডিলে টাইমের কাজ কি, ধরো তোমার চারিদিকে বক্স লাগিয়েছো, তো একদিকে কম আওয়াজ হচ্ছে একদিকে বেশি আওয়াজ হচ্ছে, তো সেটাকে ডিলে টাইম দিয়ে অ্যাডজাস্ট করে পুরো মাঠে পুরো সাউন্ডটা সমানভাবে পাঠানো হচ্ছে ডিলে টাইমের কাজ। তো বুঝতে পারছো তোমরা। আর কিছু না বুঝলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোন জিনিসটা তোমরা বুঝতে পারোনি, তো সেটা নিয়ে তোমাদের জন্য একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তো আজকের দিনে একটা অ্যানালগ মিক্সার কিনতে গেলে কমপক্ষে একটা 32 চ্যানেল নিতেই লাগে। তো একটা 32 চ্যানেলের একটা অ্যানালগ মিক্সার নিতে গেলে সেখানে আমাদের 1 লাখ টাকা খরচা হয়ে যায়। তো সেখানে আমি বলবো একটা ডিজিটাল মিক্সার নেওয়া ভালো। 1 লাখ টাকা দিয়ে একটা 32 চ্যানেলের মিক্সার নেওয়ার থেকে, আর আমি কোম্পানির নাম বলে দিচ্ছি, ইয়ামাহা কোম্পানির একটা 32 চ্যানেলের মিক্সার আছে, তো সেই মিক্সারটা নিতে গেলে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে, তো অনেক দাম সেই মিক্সারটার। তো আমি বলবো সেই মিক্সারটা না নিয়ে একটা ডিজিটাল মিক্সার নেওয়া ভালো। তো এর থেকে কম দামে একটা ডিজিটাল মিক্সার চলে আসবে, যেরকম ধরো সাউন্ডক্রাফটের UI24, ভেরিঞ্জারের XR18, তো এরকম টাইপের অনেক ডিজিটাল মিক্সার আছে, সেগুলো তোমাদের কাছে চলে আসবে। বা আর কিছু দিলে তোমাদের একটা ডায়নাটেকের যে ডিজিটাল মিক্সার একটা নতুন এসেছে সেটা তোমরা নিয়ে নিতে পারো। তো 1 লাখ মানে 20,000 টাকা বা 1,25,000 টাকা এরকম কিছু হবে। তো ডিজিটাল মিক্সার নাও, তো 1 লক্ষ টাকা দিয়ে তোমাদের 32 চ্যানেল মিক্সার না নিয়ে। তো যারা ডিজিটাল মিক্সার চালাতে পারো তাদের জন্য তো খুবই ভালো কথা। আর যারা একদমই পারো না ডিজিটাল মিক্সার চালাতে, তারা যদি 1 লক্ষ টাকা দিয়ে 32 চ্যানেল মিক্সারটা না, তো তাদের খুব একটা লাভ হবে না। কারণ দেখো ওই 32 চ্যানেল মিক্সারের মধ্যে সেরকম কিছু নেই, খালি প্রিয়ামটা একটু ভালো দিয়েছে 32 চ্যানেল মিক্সারের মধ্যে। আর হচ্ছে তোমাদের ইকুয়ালাইজার নেই, কিচ্ছু নেই, শুধু প্যারামিটার ইকুয়ালাইজার আছে, কয়েকটা আক্স আছে, ব্যাস ওইটুখানি দিয়েছে, আর একটা ইকুয়ালাইজার দিয়েছে ছোটোখাটো। তো সেরকম কিছুই নেই। তো সেই 32 চ্যানেল মিক্সারটা নিলে খুব একটা লাভ হবে না। কিন্তু যারা একদমই সাউন্ড চালাতে পারো না, মানে ডিজিটাল মিক্সারের ব্যাপারে কিছু বোঝো না বা চালাতে জানো না, বা সেখানেই আন্দাজে চালাচ্ছ, তো তারা এই অ্যানালগ মিক্সারটা নিতে পারো 1 লক্ষ টাকা দিয়ে। কিন্তু ডিজিটাল মিক্সার নেওয়াটাই খুব বেশি লাভজনক হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা কথা তোমাদের বলে দিই, দেখো ডিজিটাল মিক্সার কিন্তু সবাই চালাতে পারবে না।
যতক্ষণ না সে কোর্স করবে বা শিখবে কারো কাছ থেকে, ততক্ষণ কিন্তু সে ডিজিটাল মিক্সারটা চালাতে পারবে না। তো তো আমি বলবো না জেনে শুনে ডিজিটাল মিক্সার না কেনাই ভালো। আর অ্যানালগ মিক্সার কিন্তু সবাই চালাতে পারবে, যে কেউ চালাতে পারবে অ্যানালগ মিক্সার। তাই যারা জানো তারা অ্যানালগ মিক্সার কেনো, আর যারা যারা শিখতে চাও তো তারা শেখো আর জানো, তারপরে ডিজিটাল মিক্সার কেনো। আর তোমরা যদি ডিজিটাল মিক্সার শিখতে চাও বা লাইট সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখতে চাও, জানতে চাও, কোর্স করতে চাও, তো তোমরা কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে সাউন্ডের কোর্স করতে পারো, শিখতে পারো। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, যাতে আমি তোমাদের জন্য সাউন্ডের আরও নতুন নতুন কোর্স বা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে সাউন্ডের পুরো কোর্স ফ্রিতে একদম দেওয়া যায়, আর ডিজিটাল মিক্সারের কোর্সও একদম ফ্রিতে দেওয়া যায়। তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আর ডিজিটাল মিক্সারের কোর্সও আমি নিয়ে আসবো, যাতে তোমাদেরকে বাইরে থেকে কষ্ট করে শিখতে না হয়। আর ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব শেখানো, আমি ততটা শেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম কৃষাণু। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটা দেখে হয়তো তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। আর তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর কমেন্ট করে জানাও যে তোমরা কি সাউন্ডের কোর্স করতে চাও। যদি করতে চাও তাহলে কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে কোর্স করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।